গুড মর্নিং বন্ধুরা। এই গরমে সবাই কেমন আছো? আশা করছি সবার অবস্থা খুব খারাপ, কিন্তু দিন তো থেমে থাকবে না। অবস্থা খারাপ হোক বা ভালো হোক, জীবন তো চালিয়ে নিয়ে যেতে হবে। তো এখন বাজে সকাল 10:30, আর আজ হলো 1 মে। আজকে একটা ছুটির দিন জোজোর। তো দেখো, সকাল সকাল উঠে কাজগুলো করে নিয়ে আর রান্না মানে সমস্ত ঘরের পর্দাগুলো টেনে দিয়েছি। দেখো, রাস্তাঘাট এই সময় ফাঁকা হয়ে গেছে, মানে মানুষজন আর বেরোতে পারছে না, খুব দরকার ছাড়া কেউ বেরোচ্ছে না। তো এদিকে দেখো, ব্রেকফাস্টটা বানিয়ে ফেলেছি, যেহেতু জোজোর ছুটি আছে আজকে, তাই একটু বানালাম লুচি আর দুধটা জাল দিয়ে নিয়েছি। এখানে করেছি সয়াবিন আলুর তরকারি। এটা হচ্ছে মিনি চাংসটা। আর আলুগুলো ছোট করে দিয়েছি, বেশ একটু ঘাটা ঘাটা মতন, তরকারিটা ভালো লাগে খেতে। তো এটা দিয়ে টিফিনটা করে নিই। এরপর দেখো, চলে এলাম রান্নাঘরে, আর বাজার নিয়ে চলে এসেছে। এত মাছ নিয়ে আসছে, গরমে না ভালো লাগে না। তবে বেশ কিছুদিন ধরে মাছ খাচ্ছিলাম না, জল ঢালা ভাত, বড়া, তারপরে ডাল, আলুর চোখা এসবই খাচ্ছিলাম। মাছ মোটে খেতে ভালো লাগছিল না। তো কি করা যাবে, খেতে তো হবেই। তো দেখো, ট্যাংরা মাছ নিয়ে এসছে এতগুলো, আর একটু ডিমও আছে বেশ কিছু মাছে। এখানে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা এখন রেখে দেবো অল্প কয়েকটা করে, বাকিটা রাখবো লতি দিয়ে করব। আর এখানে আছে কাটাপোনা। তো চলো, যেগুলো রান্না করব সেগুলো সরিয়ে বাকিগুলো আমি সমস্ত গুছিয়ে ফ্রিজে তুলে রেখে দিয়ে আসছি। তো এবার দেখো, কড়াইতে তেল গরম করে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর আজকে ক্যামেরাটা হাতেই ধরে আছি, দেখো না, মাছ দেয়া মাত্র তেল এত ছিটকচ্ছে যে আমি বারবার সরে আসছি, কারণ আজকে বাঁ হাতে ক্যামেরা আছে আর আমি তো ঢালটা হাতে নিতে পারছি না, সেই জন্য বারবার সরে যাচ্ছি। তো দেখো, ট্যাংরা মাছগুলো ছেড়ে দিলাম। এটা খুব বেশি বড় না হলেও আবার খুব ছোটও নয়, তবে একটু ডিম আছে। আর ডিমের জন্যই না ট্যাংরা মাছ তো এমনিই ফাটে, ডিমের জন্য আরও ফাটছে। তো মাছগুলো চলো আমি এদিকে ভেজে নিই, আর ওইদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত। তো মাছটা ভাজতে ভাজতে ভাতটাও হয়ে যাবে এদিকে। আর তার মধ্যে আমি এখানে মাছটা করব আজকে আলু পটল দিয়ে টমেটো দিয়ে ঝোল। আর দেখো, এদিকে কথা বলতে বলতে আমার অল্প কটা চিংড়ি মাছ দিয়ে পটল আলু দিয়ে একটু ঝোল ঝোল মতন একটা করলাম। এটা আমার ভীষণ খেতে ভালো লাগে। ঝোলটা কিন্তু লঙ্কা গুঁড়োর জন্য লাল নয়, চিংড়ি মাছটা ভেজেছি সেই জন্য। আর এখানে দেখো, মাছের পটলটা একটু ভেজে নিচ্ছি, আলু পটল দিয়ে টমেটো দিয়ে ট্যাংরা মাছটা করব। আজকালকার পটলগুলো দেখবে ভাজার সময় না কোনো গন্ধ বেরোয় না। আগে আমার মা পটল ভাজতো, মানে ওই পটল ভাজার গন্ধেই না মনে হতো যে আমি এক থালা ভাত খেয়ে নেবো। আমি পটল ভাজা ভীষণ ভালোবাসি খেতে। তো এরপরে দেখো, ওই তেলের মধ্যে মাছ ভাজার যে তেলটা ছিল তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম আলু। আলুটা একটু বেশি হয়ে গেছে দেখছি, কাটার সময় বুঝতে পারিনি, তো আলুটা বেশি হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি নুন, আর দেবো জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর সামান্য লঙ্কার গুঁড়ো, কেননা এর মধ্যে কাঁচা লঙ্কাটাও দেবো। তো এবার পুরো মশলাগুলো একসাথে আমি কষিয়ে নেব। আর এই লঙ্কাটা না অল্প দিলেই খুব লাল হয়ে যায়, মানে বেশি দিতে লাগে না, আর ঝালও খুব হয় না, দেখলে মনে হয় বিশাল ঝাল। এই লঙ্কাটা এতই ভালো। তো এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে, এগুলো হচ্ছে ফাঁকিবাজি রান্না, যত তাড়াতাড়ি রান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়া যায়। তো দেখো, আমি এটা বসিয়ে দিয়ে আর এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এলাম একটা আইসক্রিম হাতে নিয়ে। রান্নাটার পুরো শেয়ার করতে পারলাম না, গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তো চলো, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট